নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 28 ডিসেম্বর 2024, 12ই পৌষ 1431 বঙ্গাব্দ, শনিবার, তিথি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, নক্ষত্র থাকছে অনুরাধা, চন্দ্র বৃশ্চিক রাশিতে, যোগ থাকছে শূল, রাহুকাল সকাল 8:59 থেকে বেলা 10:19, শুভ সময় হিসেবে সকাল 11:45 থেকে বিকেল 3:42 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, অষ্টমে চন্দ্রের গোচর। আজকের দিনে প্রত্যেকটা ডিসিশন একবার ভেবে তবেই ফাইনাল করুন, চোটাঘাত লাগতে পারে। পরামর্শ বা পয়সা কোনোটাই আজ বেফিজুল খরচ করবেন না, সম্মানহানির একটা টেন্ডেন্সি রয়েছে। হেলথের প্রতি যত্নশীল হতে হবে, চোটাঘাত লাগার একটা যেখানে সম্ভাবনা আছে, তাই রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করুন। ফায়ার ইনসিডেন্টসেরও একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ, দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। নতুন কোনো পার্টনারশিপ যদি বিজনেসের কথা ভাবছেন, এই সময় এগোনো যেতে পারে। প্রত্যেকটা কাজে কিন্তু আজ খুব স্মুথলি সফলতা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। টিম ওয়ার্কের ওপর ফোকাস হতে হবে। পেন্ডিং কাজগুলোকে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব ক্লিয়ার করতে। এই সময় বাড়িতে কোনো রিনোভেশনের কাজ হতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা বেশ শক্তিশালী। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি মিথুন, আপনার ক্ষেত্রে হেলথের জায়গাটা একটু ডামাডোলপূর্ণ, তবে বেরিয়ে আসার ওয়ে আউট যেন আজকে বিশেষভাবে হাতে আসছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা স্যালারি হাইক বা প্রমোশনের একটা সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোরও সম্ভাবনা রয়েছে। এই সময় নিজের কাজগুলো চেষ্টা করুন নিজের তাগিদে সবটা মনিটরিং করে শেষ করতে। কারোর উপর দায়িত্ব ছেড়ে দিলে কিছু মিসআপ হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের জপ 108 বার করুন আফটার সানসেট। কর্কট, নতুন কোনো ভেঞ্চারে হাত দিতে চাইলে এগোতে পারবেন। অফিসিয়াল ওয়ার্কে দায়িত্বভার বাড়বে। নতুন কোনো সম্পর্কের হাতছানি থাকছে। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক জায়গায় ভালো একটা স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে হবে। তাদের কোনো হেলথ ইস্যু এই সময় মাথাচাড়া দিতে পারে। খরচের জায়গাটা একটু হলেও বাড়ছে। মানসিক দিক থেকে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের পরিপূরক হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। শারীরিক একটু টায়ার্ডনেস আজকে ফিল করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ, আপনার ক্ষেত্রে আজ কিন্তু দিনটা খুব একটা স্মুথ ব্যাপার থাকছে না, কারণ এক্সপেকটেশন যদি কোনো বিষয়কে কেন্দ্র করে বিশেষ হাই করে ফেলেন তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। চেষ্টা করুন নিজের ভাগের বা নিজের দায়িত্বের কাজটা নিজে বুঝে করতে। এই সময় আবেগকে কন্ট্রোল করতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। প্রিয় মানুষজনদের সাথে কোনো রকম বাদ বিবাদে আজ না জড়ানোই ভালো। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটায় আরো বেশি ফোকাসড হওয়ার দরকার রয়েছে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা অহেতুক মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, সেটাকে চেষ্টা করুন শুরুতেই ক্লিয়ার করতে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু এবং তুলসী পাতা ভোগ হিসেবে নিবেদন করুন। কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় ওভারঅল একটা হেলদি গ্রোথ ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা কাজ যেগুলো হয়তো পেন্ডিং হচ্ছিল বা আটকাচ্ছিল সেগুলো কিন্তু খুব স্মুথলি সামান্য এফার্টসে আপনি সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্যও দিনটি ইতিবাচক। এই সময় লাইফে কিছু পজিটিভ এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করতে পারছেন। প্রিয় মানুষজনদের সাথে সম্পর্কে আরো বেশি গভীরতা অর্জনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আউটিং হতে পারে। কর্মসূত্রে একাধিক জার্নি এই সময় আপনাকে করতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে একটু চাপ এই সময় অনুভূত হতে পারে। টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু দরকার অনুযায়ী মুভ করতে হবে। দরকার পড়লে কোনো কলিগ বা টিম ওয়ার্কের সাহায্য আপনি নিতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি কোনো শনি মন্দিরে সর্ষের তেলের দান করুন। পরের রাশি তুলা,
আপনার ক্ষেত্রে এই সময় প্রচণ্ড ভেবে চিন্তে প্রত্যেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আর্থিক ক্ষেত্রে বাজে কোনো ইনভেস্টমেন্ট যাতে না হয় সেই ব্যাপারে যত্নশীল হন। বাজে খরচ এড়িয়ে চলুন। বাড়িতে অতিথিদের আগমন এই সময় ঘটতে পারে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো রিনোভেশন বা ইতিবাচক কোনো জিনিস ক্রয়েরও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে জার্নি করতে হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। তুলার পর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ মানসিক স্ট্রেংথটা একটা নেক্সট লেভেল অ্যাচিভ করতে পারে। দায়িত্বভার বেশি কাঁধে আসবে। হেলথের জায়গাটা যদি কিছু অবস্টাকেল ফেস করছিলেন সেটা অনেকটা ওভারকাম করতে পারছেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক ক্ষেত্রে বুঝে খরচ করার বিধান রইল। এই সময় লাইফ চেঞ্জিং কিছু মোমেন্টস জীবনে অ্যাড করতে পারবেন। নতুন কোনো কনস্ট্রাকশন যদি করতে চাইছেন বা রিনোভেশন কিছু করতে চাইছেন এই সময় এগোতে পারেন। প্রপার্টি বা বাহন পারচেজেরও সম্ভাবনা থাকছে। সোশ্যালাইজ হবেন, পরিচিতির সার্কেল বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা প্রসাদ হিসেবে নিবেদন করুন। ধনু, আপনার ক্ষেত্রে এই সময় অনসাইট বিজনেস থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি যারা বিদেশে যাওয়ার জন্য কোনো অবস্টাকেল ফেস করছিলেন সেটাও কিন্তু খুব স্মুথ ওয়েতে কাটার পথ আজ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে একটু চাপ অনুভূত হলেও সেটাকে কিন্তু ম্যানেজ করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্রেক হলে সেটাকে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে আজ একটু বুঝে চলতে হবে। খুব লং জার্নি আজ অ্যাভয়েড করাই ভালো। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র আজ একটু সামনে বুঝে রাখুন, চোটাঘাত লাগতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজিকে চোলা চাপান। পরের রাশি মকর, আপনার ক্ষেত্রে ভাগ্যের ফেভার থাকছে। কর্মক্ষেত্রে ইতিবাচক কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। কলিগদের সহযোগিতায় বড় কোনো অ্যাচিভমেন্ট এই সময় লক্ষ্য করা যাচ্ছে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এই সময় পরিচিতির সার্কেল বাড়বে। তবে নিজের ইমোশনকে কন্ট্রোল করুন। ওভার হাইপার হয়ে কিন্তু ভুল কোনো ডিসিশন যেন না নিয়ে বসেন সেই ব্যাপারে যত্নশীল হতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে এই সময় এগোতে পারেন। ওভারঅল একটা কিন্তু হেলদি ডে বলা যেতে পারে। তবে হেলথের প্রতি যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ, আপনার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে উত্তরোত্তর মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কিছু দায়িত্ব এই সময় কাঁধে আসতে পারে। বিজনেসের ক্ষেত্রে পজিটিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কোনো বন্ধুর সূত্রে এই সময় কিন্তু ভালো লাভেরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে। দাম্পত্য সম্পর্ক এবং লাভ লাইফ স্টেবল বলা যেতে পারে। যেই সম্পর্কগুলোর পরিচিতি নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল সেই জায়গা থেকে আজ ওয়ে আউট বেরিয়ে আসছে। পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। একাধিক ছোট ছোট জার্নি আজ ইন্ডিকেট করছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। রাশিচক্রের শেষ রাশিতে চলে আসি মীন, আপনার ক্ষেত্রে এই সময় লাইফে কিছু পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে। যেই চেঞ্জেসগুলো আপনি যতটা মানে ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন তত ভালো গ্রোথ ক্যারিয়ারে কিন্তু লক্ষ্য করা যাবে। কাজের চাপ বাড়বে। উত্তরোত্তর বিজনেসের ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফও স্টেবল একটা কন্ডিশনে রয়েছে। রাদার পরিচিতি পেতে পারে সম্পর্ক। এই সময় পিতামাতার বিশেষ আশীর্বাদ ধন্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো অবস্টাকেল আসছিল সেটা কাটার ক্ষেত্রে বিশেষ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ক্যারিয়ারে পজিটিভ চেঞ্জেস থাকছে এবং গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি,
হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।